দস্যু, আমাকে আমার প্রাসাদে ফিরে যেতে দাও। যেতে দিব ঠিকই, তাহার আগে এই নির্জনে তোমার যৌবন সুধা পান করে তারপরে যেতে দিব। এসো 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 সুন্দরী, আমার কাছে এসো। তুমি আমাকে ধরো না দস্যু, তুমি আমার এই নিষ্কলঙ্ক জীবনের উপর কলঙ্কের ছাপ এঁকে দিও না। তুমি আমাকে যেতে দাও। আর কাছে এসো, কাছে এসো সুন্দরী। মামার বাড়ি বেড়ানোর পথে ওই দস্যু আমাকে আক্রমণ করেছে। তুমি যে এই জঙ্গল পথে আসলে, তোমার সাথে কেউ ছিল না? অনেকজনই ছিল, কিন্তু তারা প্রাণের ভয়ে পালিয়ে গিয়েছে। আসলে বুঝেছি তোমাদের রাজশক্তি খুব দুর্বল, তাহলে সামান্য দস্যুর কাছে হেরে গেল কেন? তুমি অবশ্যই একা যেতে পারবে না, তাই তো? না, উপকার যখন করেছে তাহলে দয়া করে আমাকে আমার প্রাসাদে ফিরে বেশ, তুমি আমার সাথে এসো, তোমাকে তোমার প্রাসাদে পৌঁছে দেবো। আসো আমার সাথে। এবার বলুন আপনার কি অভিযোগ? আমার কোনো অভিযোগ নেই জাহাপনা, তবে আমার মেয়ে মা মর্জিনা এখন পর্যন্ত মামার বাড়ির থেকে ফিরে আসছে না, তাই আমার মনটা সর্বনাশ হয়ে গেছে হুজুর, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আমাদের মর্জিনাকে এক দল ডাকাতে ধরে নিয়ে গেছে। আমাদের মর্জিনা ধরে নিয়ে গেছে। কি করেছে তোমরা জানো? হ্যাঁ হ্যাঁ জাহাপনা, আমরা ফিরবার পথে হঠাৎ সেই দুর্বৃত্তের দল আমাদের পথে আক্রমণ করে আমাদের মর্জিনাকে নিয়ে পালিয়ে গেছে। তোমরা কি করেছিলে তখন? আমরা কেউ তাদের অস্ত্রের সম্মুখে টিকতে পারিনি, তাই কোন রকম নিজের জীবন নিয়ে পালিয়ে চলে এসেছি। ফিরে যাও পদার্থ, আমার সম্মুখ থেকে দূর হয়ে যাও। তাই যাচ্ছি জাহাপনা। আমার একমাত্র
পারছি না। পিতা, তুমি ফিরে আসছো মা। পিতা, এই নওজোয়ান না থাকলে আমাকে আর কোনোদিনই ফিরে পেতেন না। বেশ, আমি তাই তো ভাবছি এই নজনকে কি দিয়ে খুশি করা যায়। বলো বলো বাবা, আর কি পরিচয়, আর কি তোমার চাওয়ার আছে? তুমি যা চাইবে এই মুহূর্তে আমি তা দিয়ে তোমাকে খুশি করব। জাহাপনা, আমার নাম কাজু। আমি সত্যি খুব বিপদগ্রস্ত। তাই বলছিলাম, দয়া করে যদি আমাকে একটু আশ্রয় দিতেন। তাই দেওয়া হবে যুবক। আজ থেকে তো শুধু তোমাকে আশ্রয় দেওয়া হবে না, আজ থেকে তুমি হবে এই রাজ্যের প্রধান সেনাপতি। কারণ মর্যাদাকে উদ্ধার করতে বিরুদ্ধে পরিচয় দিয়েছ, তার প্রমাণ না পেয়ে আমি পারছি না। তাই তোমাকে আজ থেকে আমি এই সেনাপতি পদ আমি কি পারবো আপনার দেওয়া দায়িত্ব পালন করতে? পারবে যুবক, তুমি পারবে। আমার বিশ্বাস, তুমি যে নজওয়ানের হাত থেকে মর্জিনাকে উদ্ধার করে এনেছ, তার প্রশংসা না করে আমি কিছুতেই পারছি না। তাই তোমার মতো লোকেরই আমার বিশেষ প্রয়োজন। চলো নজির সাহেব, ওদের বিশ্রামের ব্যবস্থা করতে হবে। চলো তাই চলো মর্জিনা, তাই চলো। কে কে এই অচেনা অতিথি? আমার মনে হচ্ছে হবে কোনো রাজকুমার। সেই রূপ, সেই চেহারা আমাকে যে একেবারে পাগল করে তুলেছে। বিন্দেশী বন্ধু আমার, কোথায় গো মনিয়াকে হরি তাহারে লাগি।
করো না রেখা, এই পৃথিবীর এমন কোন শক্তি নেই তোমার কাছ থেকে আমাকে কেড়ে নিতে পারবে। তুমি জানো না কাজল, আমার মনে হচ্ছে একটা জমাট অন্ধকার আমাদের সামনে নেমে আসছে। সেই অন্ধকারে হয়তো আমি তোমাকে হারিয়ে ফেলবো কাজল। না না রেখা, এই যে তোমার মনের কল্পনা, তাই যেন হয়। চলো বেশ, তাই চলো। চলো। আর আমি চলতে পারছি না, আর আমি চলতে পারছি না। আমার দু পা জড়িয়ে আসছে, আমার চোখের পাতা পুড়ে আসছে। আমি যে আর পথ চলতে পারছি না, আমি যে বড় ক্লান্ত হয়ে পড়েছি। আমি কি বলছি? না না না, আমার ইব্রাহিম যদি না হতো তাহলে আমার সন্তানকে আমি বাঁচাতে পারতাম না। কিন্তু জানি না আমার সন্তান কোথায় আছে, কেমন আছে, কিভাবে আছে। খোদা, তুমি আমার সন্তানকে ভালো রেখো, ওকে শান্তিতে রেখো, ভালো রেখো। খোদা, খোদা, এই কষ্টের চেয়ে তুমি আমাকে মৃত্যু দাও। আমাকে মুক্তি? কিন্তু কে তুমি? আমি এসেছি আপনাকে মুক্তি করে নিয়ে যেতে। আমাকে মুক্ত করে নিয়ে যাবে? কিন্তু তুমি তোমার পরিচয় তো আমাকে দিলে না। আমার পরিচয় পাবেন না, চলুন আপনি আমার সঙ্গে। কোথায় নেবে আমাকে? কেমন করে নেবে? আর এখান থেকে তুমি আমাকে নিয়ে যেতে পারবে না। ওই শয়তানের দল আমার মতো তোমাকেও শাস্তি দেবে। শাস্তির ভয়ে কর্তব্য কাজের অবহেলা করতে পারবো না বাগান। শত শত টাকা থাকতে আমি আপনাকে মুক্তি করে নিয়ে চলেই খাবো। চলে আসুন আমার সঙ্গে। আমার ঘর ভেঙে বেগম ফ্যামিলি পড়ে যাচ্ছ। যদি প্রাণে বাঁচতে চাও তাহলে স্থান ত্যাগ করো, নইলে আমার হাতে পিস্তল ফেলা ভীষণ ভাবে আমাকে ফেললে, একদিকে রেখা আর অন্যদিকে সুন্দরী মর্জিনা। আমি এখন কোন দিক রক্ষা করি খোদা? আমি কোন দিক রক্ষা করি? বলো বলো খোদা, তুমি
চালাতে পারে? একটি নৌকা না হয় তুমি পানিতে ডুবিয়ে রাখবে। না, আমার কাছে যে দুইটি নৌকাই খুব মূল্যবান, তাই তো ভাবছি আমি আমি কি করে নৌকার মাঝখানে হয়তো হাবুডুবুকে ডুবে পড়ি।
আচ্ছা বলো তো, একটি মাঝি কয়টি নৌকা চালাতে পারে? পারে একটি মাঝি শুধু একটি নৌকা চালাতে জানে। তুমি আমার মাঝি নিয়ে টানাটানি করছো কেন? দেখো এখানে ছোট বড় অনেক মাঝি আছে, তুমি আমার সাথে এসো। প্রয়োজন হলে আমার মাঝির সাথে এখানে সবগুলো মাঝি আমি তোমাকে শয়তানির দাপট কত! আমার নাম মর্জিনা, কেমন করে যে তোকে দূরে সরাতে হয় তাই মর্জিনার ভালো করে জানা আছে। সেজন্য মানে মানে তুমি কি সেই কথাটা বুঝলে না? সেই সুন্দরী রেখাকে যদি আমার হাতে তুলে দিতে পারো তাহলে তোমাকে বহুত পুরস্কার দেবে। বলো তুমি কি পারবে? খুব পারবো খুসরো ভাই, আমিও দেখে নিতে চাই ওই রূপসী রেখার কত অহংকার। ভুলে যাও না মর্জিনা, এতে তোমার পথ হবে পরিষ্কার, আর সেই সঙ্গে কাজল হবে তোমার, আর সুন্দরী রেখা হবে আমার। ঠিক আছে, আমিও তাই করবো খুসরো ভাই, আমিও দেখে নিতে চাই ওই রূপসী রেখার কত অহংকার। এবার একটি ঢিলে দুটি পাখি শিকার হয়ে যাবে। বাবা ইব্রাহিম, আর কত দূর যেতে হবে বাবা? আমার মনে হয় আম্মাজান ওই বনটা পাড়ি দিতে পারলে তাইলে আমরা ওখানে পৌঁছে যাব। কিন্তু বাবা আমার জন্য, আমার যে আমার সন্তানের জন্য মনটা কেমন করছে, আমার মনটা যে আমি ধরে রাখতে পারছি না। আমার মনে হয় আমি বুঝি আর তাকে খুঁজে পাবো না। বলো বলো বাবা, তুমি বলো আমার কামালকে তুমি কোথায় হারিয়েছো? বলো। আমিও তাই ভাবছি আম্মাজান, কামালকে মুক্ত করে দিয়ে আমি রেখার সাথে তারপর থেকে আমি আর কামালের সঙ্গ জানি না। শোনালে তুমি আমার। আচ্ছা ইব্রাহিম, তুমি বলো শাহজাদা কামালকে বলো। ইব্রাহিম বলো। কদমালি পাল্টিয়ে কাজল রেখেছিল। কাজল রেখেছে? হ্যাঁ, কাজল রেখেছে। কোথায় তাহলে, কোথায় আছে? তুমি আমাকে বলো, একটিবার বলো বাবা, কামালকে বলো। রেখার সাথে মুক্ত করে দিয়ে তারপর তাকে বলছিলাম তোমরা রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাও। আমার সন্তান বেঁচে আছে? হ্যাঁ আম্মাজান বেঁচে আছি। তাই হবে। হে খোদা, তুমি আমার সন্তানকে বাঁচিয়ে রেখো, তুমি আমার সন্তানকে বাঁচিয়ে রেখো। আবার যেন আমাকে মা বলে ডাকতে পারে, মা বলে ডাকতে পারে। বাবা, আমি যে আর চলতে পারছি না, আমি যে আর পাচ্ছি না, আমি যে আর পাচ্ছি না। ইব্রাহিম, কিসের শব্দ শোনা যাচ্ছে? ইব্রাহিম, এই দানবে আমাদের খেয়ে ফেলবে।
শরীর ছড়ে আমি তোমাকে হত্যা করে ফেলবো। ইব্রাহিম বলো খুব সাবধান, ও আমাদের ধরে ফেলবে, খুব সাবধান বাবা। বাহ, কে তুমি? আমাদেরকে বাঁচালে? তুমি বনরাজ? চলে রে মাইজি, আমার আস্তানায় আস্তানায়? ইব্রাহিম কি বলছে বাবা? আমি যে তুহারি ছেলে আছি, শোনে রে মাইজি, আমার আস্তানায় চল। ইব্রাহিম তাহলে চলো। এসো, চলে এসো। এখানে আর আমি তোমাকে কত টাকা খুঁজে এসেছি। তুমি তুমি আমাকে খুঁজছিলে কেন? আমি তোমাকে একটি কথা বলবো বলে। বলো। বলতে চাই তুমি রেখাকে কতটুকু বিশ্বাস করো এবং ভালোবাসো। আমি রেখাকে সবটুকু বিশ্বাস করি এবং মন থেকে ভালোবাসি। না বন্ধু, রেখাকে বিশ্বাস করাটা তোমার একান্ত ভুল, কারণ রেখা একটা চরিত্রহীনা। না, কে বলেছে তোমাকে? কে বলেছে তোমাকে মর্জিনা রেখা চরিত্রহীনা? আমি এসব বিশ্বাস করি না, এই যে মিথ্যে কথা। আমি সচক্ষে দেখে এসেছি তোমার প্রাণের রেখা ওই খসরুর সঙ্গে হাতে হাত মিলিয়ে প্রেম আলাপ করছে। তুমি এ কথা বলছো? হ্যাঁ তুমি আমাকে দেখাতে পারবে? হ্যাঁ, বেশ, তাহলে চলো আমার সাথে। বেশ, আমি যাচ্ছি। যদি সেটা সত্যি হয় তাহলে বলে যেও না রে মর্জিনা। ওরে ও গো পল্লীমালা, তুমি ভুলে যেও না, চাঁদেরি চাঁদনি Thank you.
আমাকে জানি না সে আমার কাছে আসবে কিনা নাকি দূরে সরে যাবে। কি করে